এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। এবারে তোলাবাজির অভিযোগ খোদ হিঙ্গলগঞ্জ থানা এলাকায় তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এই তোলাবাজি নিয়ে কিন্তু রটেছে রাজনৈতিক অনেক জল্পনা। অভিযুক্ত তৃণমূল নেতা তোলাবাজির অভিযোগ অস্বীকার করলেও থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেছে পুলিশ প্রশাসন। এই তোলাবাজির অভিযোগ নিয়ে খোদ দোকানদার কি বলেছেন। হিঙ্গলগঞ্জে যোগেশগঞ্জ বাজারে অধিকাংশ দোকান থেকে তোলা আদায় করেন এলাকার তৃণমূল নেতা প্রবীর হালদার। এর নামেই কয়েকজন আগেও অভিযোগ করেছিলেন, কিন্তু চাহিদা মতন তোলা না পাওয়ায় হুমকি, পাশাপাশি দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে এনার বিরুদ্ধে। এই প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল নেতৃত্ব শুনে নিন আপনারা। এই যোগেশগঞ্জে শুধু এইবারের ঘটনা নয়, এর আগেও অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমরা সবাই অবগত আছি। আমি এর আগেও বলেছি, তৃণমূল কংগ্রেস কোনো দল নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। বিভিন্ন স্তরের কর্মচারীরা বিভিন্নভাবে তোলা তোলে যোগেশগঞ্জ বাজারে। শুধু এই ঘটনা নয়, এর আগেও আমরা মূলত এটা তৃণমূলের, এটা একটা কাটমানি সরকার, তাই এটা প্রত্যেকটা গ্রামে গ্রামে এই কাটমানি সরকার চলছে। তৃণমূল এই দুর্নীতিটা করেই থাকে এবং কাটমানি ওরা তুলেই থাকে। তাই এটা তৃণমূলের নতুন কোনো ব্যাপার নয় বা নতুন কোনো কিছুই নয়, এটা তৃণমূলের দুর্নীতি এরা করবেই। কৃষ্ণপদ সামন্ত, বিজেপি যুব সভাপতি, হিঙ্গলগঞ্জ মণ্ডলন। যেহেতু প্রশাসনিক তদন্ত চলছে, এই তদন্ত চলাকালীন দেখা যাক প্রশাসন তার তদন্তের মাধ্যমে কি তথ্য আসে। আর আমরা এই ধরনের এটা প্রশ্রয় দেই না, জানি না, শুনি না। ধন্যবাদ। হিঙ্গলগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের এসসি মিছিলের চেয়ারম্যান সুরজিৎ বর্মা। আমি চম্পা ঘোষ। আমার যে দুদিন আগে যে দোকানটা বন্ধ করে দিয়েছিল প্রবীর হালদার নামে, ওরফে বাবু হালদার, ওর সাঙ্গুপাঙ্গু নিয়ে এবং আকবর গাজী, এরা এইভাবে বাজারে তোলাবাজি করে খায়। আমার কাছে একটা মোটা অঙ্কের টাকা চেয়েছিল, আমি না দেওয়ায় আমার দোকানটা বন্ধ করে দিয়েছে। এবং আমরা বিধায়ককে জানিয়েছিলাম, কিন্তু বিধায়ক বলেছিলেন উনি তোমরা প্রশাসনের ব্যবস্থা নাও। আমরা প্রশাসনের কাছে যাই, প্রথম দিন আমাদের অ্যাপ্লিকেশান নেননি, দ্বিতীয় দিনও নেননি, তৃতীয় দিন আমাদেরকে অ্যাপ্লিকেশান নিয়ে রিসিভ করে দিয়েছে। তারপর ওখান থেকে আমাদের এখানে নেতারা বলেছেন যে আইনত ব্যবস্থা নেবে পুলিশ। আমরা এসব বিষয়ে কোনো কিছু জানি না, কিন্তু এই সমস্ত ক্রিমিনালদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। এরা যেন আর কোনো দিন কোনো মানুষের উপরে এরকমভাবে অত্যাচার করতে আর সাহস না পায়। এর জন্যে আমি কৃতজ্ঞ থাকব।